11 মাস ধরে যে ফ্যাট খেলাম, আমাদের চামড়ার নিচে যে ফ্যাটগুলো জমে আছে, এটি হলো মোক্ষম সময় আছে। এই 1 মাস আপনি যখন রোজা থাকবেন, আপনার চামড়ার নিচে যে চর্বিগুলো এগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে। পুরো শরীরটা কিন্তু একটা ব্যালেন্সের ভিতরে চলে আসতেছে। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কিন্তু মানুষের জন্য কি করেছেন? রোজাকে ফরজ করেছেন। এখন আসেন, মানুষকে কি তৈরি করেছেন? মানুষ আল্লাহ তৈরি করেছেন। তাহলে সেই সৃষ্টিকর্তা তিনি তো সবচেয়ে ভালো জানেন যে এই শরীরের জন্য কোন বিধিনিষেধ, কোন নিয়মটা শরীরের জন্য উপকারী। তাহলে দেখেন উনি কত আগে এই বিধানটা মানুষের জন্য তৈরি করেছেন যে মানুষ যদি 1 মাস, 12 মাসের ভিতরে যদি একটা মাস যদি উনি রোজা থাকেন, তা এটা রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ। তাহলে এবং ফরজ করে দিয়েছেন। আমরা এখন বর্তমানে গবেষণা করে আমরা দেখি যে রোজা মানুষের শরীরের জন্য উপকারী। তাহলে আগে তো আমরা রোজা উপকারী কিনা তাই জানতাম না, আল্লাহ বিধান করছেন তাই আমরা রোজা থাকতাম। তাহলে উনি কেন এটাকে ফরজ করলেন? তাহলে আমরা গবেষণায় তাহলে দেখা যাচ্ছে যে এই যে মানুষ নামক যে যন্ত্রটা উনি তৈরি করছেন, এই যন্ত্র উনি তৈরি করছেন, এই যন্ত্রের সুরক্ষার জন্য কিন্তু রোজা খুবই উপকারী। তাহলে আমরা এখন যেটা গবেষণার বিষয়, তাহলে রোজা কি কি উপকার করে, আমরা গবেষণা থেকে কি কি খুঁজে পাচ্ছি আমরা যে রোজা মানুষের শরীরের জন্য কি ধরনের উপকারী। যেমন রোজা হচ্ছে এমন একটা ইবাদত, দেখবেন যে যারা রোজা থাকে তারা কিন্তু কোনো কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলেন না, তারা নীরব থাকেন, তাদের মানসিক অবস্থা কিন্তু খুবই ভালো থাকে। এতে হচ্ছে কি আপনি দেখবেন তার শরীরে কিন্তু ক্যাটাকোলামিন রিলিজটা কম হয়, যেই কম্পোনেন্টটা হচ্ছে মানুষকে উত্তেজিত করে, মানুষ হঠাৎ করে খারাপ ব্যবহার করে, এই ধরনের জিনিসটা কিন্তু শরীরে থাকে না। যার ফলে হচ্ছে কি আপনার দেখবেন যে আচার আচরণে কিন্তু অনেক সুন্দর একটা পরিবর্তন চলে আসে। তারপরে এর মাধ্যমে হচ্ছে কি হার্টের রোগ হয় না, উচ্চ রক্তচাপ হয় না, তাহলে জটিলতা, ব্রেন স্ট্রোক হওয়ার কিন্তু ঝুঁকি কমে যায়, হার্ট অ্যাটাকের কিন্তু ঝুঁকি কমে যায় তাহলে রোজা। এরপরে আপনি দেখবেন রোজার সময় কিন্তু কত সুন্দর কিছু বিধান আছে আপনি দেখবেন, সেটা হচ্ছে গিয়ে তারাবির নামাজ পড়া। তারপর যেমন যিনি রোজা থাকে সে কিন্তু দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হয়, মানে শুধু রোজা থাকলে হয় না, তার সাথে আপনাকে 5 ওয়াক্ত নামাজও পড়তে হয়। তাহলে ইসলামের যে এই বিধিবিধানগুলো দেখবেন এর মাধ্যমে হচ্ছে কি আমরা কিন্তু মানুষকে সবসময় উপদেশ দিই যে প্রতিদিন আপনি 30 মিনিট করে অ্যাটলিস্ট হাঁটবেন বা ব্যায়াম করবেন, সপ্তাহে 150 মিনিট করে আপনাকে হাঁটতে হবে। কেন? মানে হাঁটা এবং ব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। যেমন সেগুলো হার্টকে সুরক্ষা করে, শরীরকে কিন্তু ঠিক রাখে, আমাদের মাংসপেশিগুলোকে ঠিক রাখার জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য, রক্ত কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য খুবই উপকারী। এবং তাহলে দেখা যাচ্ছে যে এর মাধ্যমে আমার কি হচ্ছে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, শরীরের সুরক্ষা, মাংসপেশি ঠিক রাখার জন্য খুবই জরুরি। তাহলে এখন রোজাতে কি হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আবার সুযোগ পেলে অতিরিক্ত নামাজ পড়তেছি, তারপরে দেখবেন যে তারাবির নামাজ আমরা পড়তেছি। এবং তারাবির নামাজ দেখবেন শরীরে কিন্তু প্রত্যেকটা অঙ্গের যে মুভমেন্ট হচ্ছে এটা কিন্তু একেবারে খুব সুন্দর একটা ব্যায়ামের সম্পূরক এবং পরিপূরক। আপনি দেখবেন যে একটা মানুষ যে ব্যায়াম করে তার পাশাপাশি একই রকম কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে শরীরের কিন্তু এই যে রোজার পাশাপাশি আমরা যে আবাদত করতেছি এটা কিন্তু আমার ব্যায়াম হিসেবে কাজ করতেছে, এবং এক্ষেত্রে দেখবেন আপনার এক্সট্রা ব্যায়ামের প্রয়োজন হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে রোজা আমাদের শরীরের মুভমেন্টের জন্য এবং শরীরের যে এক্সারসাইজ এর মাধ্যমে কিন্তু শরীরকে অনেকাংশে সুরক্ষা দিচ্ছে। তারপরে আসেন, আমরা যে না খেয়ে থাকতেছি সকাল থেকে আমরা যে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা, এর ফলে কি হচ্ছে দেখেন শরীরটা এমনভাবে তৈরি, শরীরের চামড়ার নিচে, শরীরের বিভিন্ন অর্গানের ফাঁকে ফাঁকে দেখবেন চর্বি জমে থাকে এবং এডিপোস টিস্যুগুলি আমরা, এই চর্বির ভিতরে কি হয় আপনি দেখবেন বিভিন্ন খাবারের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের হেভি মেটাল থাকে। তারপরে বিভিন্ন খাবারে প্রিজারভেটিভস ইউজ করা হয়, এই সমস্ত প্রিজারভেটিভসের ভিতরে কিন্তু হেভি মেটাল থাকে। তারপর আপনি যখন ব্রয়লার খাচ্ছেন এর ভিতরে কিন্তু হেভি মেটাল থাকে। তো বিভিন্ন খাবারে যে দূষিত পদার্থ যেগুলো টক্সিন থাকে, এই টক্সিনগুলো আমাদের কোথায় জমে? এই টক্সিনগুলি যে এডিপোস টিস্যুতে যে জমে, যে ফ্যাট যেখানে থাকে এই ফ্যাটের ভিতরে জমে থাকে। আমি 11 মাস ধরে যে ফ্যাট খেলাম, আমাদের চামড়ার নিচে যে ফ্যাটগুলো জমে আছে, এটি হলো মোক্ষম সময় আছে। এই 1 মাস আপনি যখন রোজা থাকবেন আপনার চামড়ার নিচে যে চর্বিগুলো এগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে, লিভারের ভিতরে চর্বি থাকে সেগুলো ভাঙতে থাকে। তাহলে যার ফ্যাটি লিভার থাকে তার ফ্যাটি লিভারের উপকারী, যার হচ্ছে শরীরের ভিতরে টক্সিনগুলি থাকে এগুলো ভাঙার পরে আস্তে আস্তে টক্সিনগুলি কিন্তু শরীর থেকে বের হয়ে যায়। তখন এই টক্সিন থেকে কিডনির মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে আস্তে আস্তে শরীর থেকে বের হয়ে যায়। তাহলে 11 মাস যা আমরা খাদ্য উপাদানের ভিতরে যে টক্সিনগুলো খেলাম সেগুলো এই 1 মাস রোজা থাকার মাধ্যমে কিন্তু শরীরটা পরিশুদ্ধিত হয়ে যাচ্ছে, পুরো শরীরটা কিন্তু একটা ব্যালেন্সের ভিতরে চলে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই রোজা থাকার ফলে আমার শরীর থেকে কিন্তু বিভিন্ন ধরনের টক্সিন ম্যাটেরিয়ালসগুলো আমার বের হয়ে আসতেছে। তারপর আসেন,
রোজার সময় দেখবেন যে আমাদের মন মানসিকতা সব কিছুই কিন্তু অনেক সুন্দর হয়ে যায় এবং আমরা চাই পাপ কাজ থেকে দূরে থাকতে, খারাপ অভ্যাসগুলি থেকে দূরে থাকতে। যেমন যিনি ড্রাগ এডিক্টেড থাকেন, যিনি অ্যালকোহল খাচ্ছেন, যিনি ধূমপান করতেছেন, এগুলি কিন্তু কোনোটাই শরীরের জন্য উপকারী না। আপনি যদি ধূমপানের কথা বলেন, ধূমপান কি করে আমাদের ফুসফুসকে কিন্তু নষ্ট করে ফেলে, যেটাগুলো সিওপিডি বলি আমরা, শ্বাসকষ্টের জন্য দায়ী। তারপরে লাংসে ক্যান্সার হয়, তারপরে অস্টিও আর্থ্রাইটিস হয়, তার হার্টের বিভিন্ন ধরনের রোগের জন্য কিন্তু ধূমপান দায়ী, ইভেন ব্রেনের ডিমেনশিয়া, এগুলোর জন্য ধূমপান দেয়। তাহলে দেখা যাচ্ছে যে এই ধূমপানটা অনেক সময় কিন্তু আমরা ধূমপান থেকে চাইলেও কিন্তু সরতে পারি না। তাহলে রোজাটা হচ্ছে একটা উপযুক্ত সময়। আমরা যখন ইবাদতে মনোযোগী হব, আমরা যখন সারাদিন ধূমপান করতেছি না, যদি আমার সাথে যদি আমি একটু মনের দৃঢ়তা থাকে, তাহলে কিন্তু আমি রাত্রেও আর ধূমপান করব না। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু ধূমপান থেকে আমি সরে আসতে পারি। তারপর আমি অ্যালকোহল বলেন, এগুলো থেকে সরার একটা সুবর্ণ সুযোগ, এই ড্রাগ এডিকশন থেকে সরার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রোজা। তাহলে রোজা পালনের মাধ্যমে এবং রমজানের মাধ্যমে কিন্তু আমরা খারাপ অভ্যাসগুলো থেকে আস্তে আস্তে আমরা সরে আসতে পারি। এবার আসে শরীর গঠন। যেমন আমাদের বর্তমান যুগে আমরা যে সমস্ত কাজকর্ম, এখানে দেখবেন যে বেশিরভাগ সময় কিন্তু আমরা একে সিডেন্টারি অ্যাক্টিভিটির ভিতরে থাকি। আমাদের শারীরিক তেমন পরিশ্রম হয় না, কাজ করা হয় না, দিন দিন কিন্তু মুটিয়ে যাচ্ছে, আমরা ওজন বেড়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, লিভারে চর্বি জমা, এই ধরনের রোগগুলো কিন্তু আমাদের এখন কিন্তু খুব কমন। এখন আসেন, রোজা যদি আমি সঠিকভাবে পালন করতে পারি, আর যদি আল্লাহ যে আমাদেরকে বলছেন যে আমাদেরকে যে খাদ্য অভ্যাস এত বেশি ভোজন না করা, যেমন আপনি খেয়াল করেন ইসলামের বিধান কি, স্টোমাকের 1/3 আমি খাবো, 1/3 পানি দিয়ে পূর্ণ করব, বাকি 1/3 কিন্তু খালি রাখবো। তাহলে আপনি বিধানটাকে আপনি যোগ করেন রোজার সাথে, তাহলে কি হবে, আমার কিন্তু আস্তে আস্তে ওজনটাও কিন্তু কমে যাবে। দেখবেন যে আমি যদি এত অতি ভোজনের যদি আমি আকৃষ্ট না হই, রোজা থাকি, তারপর যে ইফতারি, সেহারি, সন্ধ্যারাত্রে খাবারটাও যদি আমি একটু নিয়ন্ত্রণ করতে পারি, আমি কিন্তু ওজনটাকে কমে ফেলতে পারি। এবং অনেক মানুষ দেখবেন এত বেশি ওজন যে মরবিড ওবেসিটি যেটাকে আমরা বলি, বিএমআই যদি 24.5 যদি বেশি থাকে, তাকে আমরা ওবেসিটি বলি। 30-র উপরে অনেকের ওজন বেড়ে যাচ্ছে এবং আজকাল ওজনটা একটা বড় সমস্যা। তাহলে এই ওজন নিয়ন্ত্রণ করা 1 মাস যদি আমি প্র্যাকটিস করি, খাদ্যটাও যদি একটু, খাবারটাও যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, সেই ইসলামের বিধান অনুযায়ী যদি আমি খাই, তাহলে দেখবেন যে আমার ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং এই ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অনেক রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের প্রবলেম, তারপর হচ্ছে আপনার যে ওজন বেশি হওয়ার জন্য যে সমস্ত জটিলতাগুলো, মেটাবলিক সিন্ড্রোম, তারপর জয়েন্ট পেইন, মানে হাঁটু ব্যথা, মাজা ব্যথা, এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে রোজা কিন্তু আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ এবং শরীরের প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু রোজা খুবই উপকারী। এবং শরীরের সুরক্ষা এবং শরীরকে ভালো রাখার জন্য রোজা হচ্ছে একটি যেরকম একটি ইবাদত, এবং আল্লাহর পক্ষ থেকে সেরকম আমার শরীরকে ভালো রাখার জন্য এটা খুবই জরুরি একটি বিষয়।